আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহু। এত আস্তে বললেন? فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তোমার রবের পক্ষ থেকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে সম্মান দেওয়া হয়, সম্পদ দেওয়া হয়, কয়টা বলা হয়েছে? জবাব দিতে হবে, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তোমার রবের পক্ষ থেকে পরীক্ষা করার জন্য সম্পদ দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, তখন ওই মানুষটা মনে করে আল্লাহ মনে হয় আমাকে বড় পছন্দ করছে, এই জন্য সম্পদ দিছে, সম্মান দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিলাম, পরীক্ষা করার জন্য সম্মান দিলাম। বান্দা চিন্তা করে, আল্লাহ মনে আমাকে বেশি দয়া করেছে, আমার প্রতি বেশি মায়া করছে, এই জন্য আমাকে বড় সম্মানের চেয়ার দান করেছে, এই জন্য আমাকে বেশি সম্পদ দান করেছে, এই জন্য এই বান্দা আল্লাহর প্রতি শুকর গুজার হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিছে পরীক্ষা করার জন্য, এই লোকটা আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম পরীক্ষা করার জন্য, দেখি বান্দা তুমি আমি আল্লাহর পাগল নাকি দুনিয়ার পাগল, সম্পদের পাগল নাকি আমি আল্লাহর পাগল, তোমার সম্মানের চেয়ারের পাগল নাকি আমি মাওলার পাগল। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাকে সম্পদ দিলাম, পরীক্ষা করার জন্য তোমাকে আমি আল্লাহ বড় সম্মানের চেয়ারের মধ্যে বসাইলাম। বান্দারে, তোমাকে অনুগ্রহ করে আমি আল্লাহ তোমাকে পছন্দ করে সম্পদের মালিক বানাই নাই, সম্মানের চেয়ারের মধ্যে বসাই নাই, এটা তুমি মনে করবা না। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা চিন্তা করে, আমাকে আল্লাহ যদি পছন্দ নাই করতো তাহলে কি বড় চেয়ার দিছেনি? আমাকে আল্লাহ যদি পছন্দ নাই করতো তাহলে এত সম্পদের মালিক আমাকে আল্লাহ বানাইছেনি? অনেক সম্পদশালী এমন আছে, অনেক সম্পদের মালিক হইছে, কোটিপতি হইছে, সাপ্তাহিক একবার জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে, বান্দারে, তোমাকে আমি আল্লাহ সম্পদ দিলাম, কোটিপতি বানাইলাম, বান্দা তোমাকে আমি আল্লাহ দেখতে চাই। সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহর কদমে সেজদা দেও কিনা? সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহর দেওয়া বিধান যাকাত দেও কিনা? সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহর বিধান হজ, আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ আদায় করো কিনা? কার বিধান? জোরে বলেন, কার বিধান? অনেক সম্পদশালী আছে, সম্পদ পাওয়ার পরে বড় অহংকারী হয়ে যায়, সম্পদ পাওয়ার পরে মসজিদে আর যায় না, সম্পদ পাওয়ার পরে মানুষ দেখতে পারে না, সম্পদ পাওয়ার পরে গরিবদেরকে অবজ্ঞা করে, আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে, তোমাকে আমি আল্লাহ সম্পদ দিলাম পরীক্ষা করার জন্য, সম্মান দিলাম পরীক্ষা করার জন্য, সম্পদের মুখে পড়ে, সম্মানের মুখে পড়ে তুমি আমাকে ভুলে যেও না।
আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তো তোমাকে অনুগ্রহ করে সম্পদ দিলাম, অনুগ্রহ করে দয়া করে আমি আল্লাহ সম্মানের মালিক বানাইলাম। এর মানে এই না সম্পদ পাইয়া চেয়ারের পাইয়া তুমি অহংকার দেখাইবা, বেড়াগিরি দেখাইবা। এমন নিমক হারাম কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসান, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সম্পদ হলো পরীক্ষা, মানুষের জন্য সম্মানের বড় চেয়ারটা হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে অনেক ইতিহাস তুলে ধরেছেন বান্দার শিক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিলেন বান্দাকে শিক্ষা নেওয়ার জন্য। এই কুরআন থেকে বান্দা অনেক দূরে সরে গিয়েছে। আপনাদের সামনে আমি দুইটা উদাহরণ তুলে ধরতে চাই। এক নাম্বার উদাহরণ হচ্ছে আল্লাহ বান্দাকে মাঝে মধ্যে সম্পদ দিয়েও পরীক্ষা করেন। কথা কোন ঠিক কিনা? সম্পদ দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? এক ঘরের দুই ভাই, এক ভাই সব ব্যবসা করে কোটিপতি হয়ে যায়, আরেক ভাই ব্যবসা করে রাস্তার ভিখারি হয়ে আছে না নাই? যদি ব্যবসায় আপনাকে সম্পদ দিত তাহলে এক ভাই কোটিপতি হইল, আপনি রাস্তার ভিখারি হলেন কেন? কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল ব্যবসা বড় লোক বানাতে পারে না। ব্যবসা বড় লোক বানাতে পারে? বড় লোক বানানোর মালিক কে? টাকা দেওয়ার মালিক কে? ভিখারি বানানোর মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? এই অন্তরে এই বিশ্বাস, এই আকীদা সর্ব অবস্থায় একজন ঈমানদার লালন করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উদাহরণ তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে একজন পয়গম্বর ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুন নামে একজন মানুষ ছিল। অনেক টাকা পয়সার মালিক ছিল, তার টাকা পয়সার অভাব ছিল না। আমাদের দেশে কাউকে হেয় করার জন্য, ছোট করার জন্য, কৃপণ বোঝানোর জন্য অনেক সময় মানুষ উদাহরণ দেয় এই লোকটা কারুনের মতো কৃপণ আছে না নাই? কেন বলা হয় কারুনের কথা? আল্লাহ কোরআনে বলেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে অনেক টাকার মালিক বানাইছিলেন, অনেক ধন দৌলতের মালিক আল্লাহ কারুনকে দান করেছিলেন। কারণ দুনিয়ার কেউ টাকা পয়সার মালিক বানাতে পারে না, ইচ্ছা করলে একজন কোটিপতি হতে পারে না। কারণ প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে চেষ্টা করে টাকা পয়সার মালিক হওয়ার জন্য, কেই বা চেষ্টা না করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরেছেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল কারুন। কারুন সম্পদ পাওয়ার পরে তার সম্প্রদায়ের উপরে বড় অত্যাচারী হয়ে গেল, জুলুম করতে শুরু করলো। এটা হচ্ছে সম্পদশালী কিছু মানুষের বৈশিষ্ট্য হলো। সবাই না, কিছু মানুষ এমন আছে সম্পদ হয়ে গেলে মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে নির্যাতন করে।
মানুষের উপরে অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে, এটা আল্লাহর কোরআন বলে। কার কথা? এটা আল্লাহর কথা না আমি মোল্লার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন সম্পদ পাওয়ার পরে কারণ মানুষের উপরে জুলুম করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা শুনো, কারুনকে আমি আল্লাহ এত সম্পদের মালিক বানাইছিলাম। কারুনের সম্পদ ধনভাণ্ডারের চাবিগুলা বহন করার জন্য একদল নওজোয়ান যুবকের জন্য কষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ দান করলেন কারুনকে। এত সম্পদ পাওয়ার পরেও কারুন মানুষের উপরে জুলুম করত, মানুষের উপরে নির্যাতন শুরু করলো। আল্লাহ বলেন ফাবাগা আলাইহিম, মানুষের উপরে সে সীমা লঙ্ঘন করতে শুরু করলো। তার সম্প্রদায়ের লোকেরা আর কারুনকে বলতে লাগলো ও কারুন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ও কারুন অহংকার করবা না, ও কারুন মানুষের প্রতি তুমি তাকাব্বুরি দেখাইবা না, কারণ আমার আল্লাহ অহংকার পছন্দ করেন না। কথা কোন ঠিক কিনা? অহংকার মানুষকে ও মানাই না। অহংকার যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। অহংকারী মানুষগুলাকে যিনি নিস্তেনাবুদ করে দেন তিনি কে? অহংকার করে মানুষ জমিনে টিকতে পারে না। কারণ রব্বুল আলামিন পৃথিবীতে অনেক ইতিহাস তুলে ধরেছেন, অনেক মানুষ পৃথিবীতে অজ্ঞত হয়ে চলে গেছে। যারা অহংকার করেছে তাদেরকে আল্লাহ জমিনের সাথে ধূলিসাৎ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ বুঝাতে চায় বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বড় মুহাব্বত করি, বড় আদর করি, বড় ভালোবাসি রে বান্দা। অহংকার করাটা তোমাদের জন্য শোভা পায় না। অহংকার করার শোভা একমাত্র একজনের জন্য পায়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা অহংকার করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আমাদের ভিতরে যদি অহংকার থাকে অহংকার পরিহার করা লাগবে কিনা? অহংকার করা পরিহার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কারুনের সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো ও কারুন, তোমাকে তো আমার আল্লাহ অনেক সম্পদের মালিক বানাইলো, এবার তুমি মানুষের সাথে ভালো আচরণ করো, মানুষকে তুমি কিছু দাও, মানুষকে কিছু দান সদকা করো। এই দান সদকা করা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? দান সদকা করো। ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, দান সদকার মাধ্যমে তুমি আখিরাতকে তুমি সঞ্চয় করো। আখিরাতের জন্য কিছু ব্যাংকের মধ্যে জমা রাখো। আমাদের জন্য কিছু জমা রাখা দরকার আছে না নাই? মাঝে মধ্যে দান সদকা করব। দান সদকা যদি বন্ধ করে যেতে পারি, যদি আমার দুনিয়াতে কিছু নাও থাকে সেটা ব্যাংকে জমা থাকবে কি থাকবে না? কাজে আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এরপরে বলেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারুনের সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো ও কারুন, তোমার প্রতি আল্লাহ যেমন ইহসান করেছে, আল্লাহ তোমার প্রতি দয়া করেছে, আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করে এত সম্পদের মালিক তোমাকে আল্লাহ বানাইলো, এত ধন দৌলতের মালিক আল্লাহ তোমাকে বানাইলো, এর থেকে কিছু মানুষের প্রতি তুমি ইহসান করো। কারুন ডাক দিয়ে বলে ও সম্প্রদায়ের লোকেরা শোনো,
এগুলা আমি আমার মেধা বুদ্ধি দিয়ে সব অর্জন করেছি। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখবেন আমাদের সমাজের দিকে তাকায়া, যখন গরিব মানুষেরা ভিক্ষা করার জন্য আমাদের সমাজে কিছু বড় লোকের কাছে দান সৎকার জন্য যায়, তখন তাদের সাথে খারাপ আচরণ করে। আপনাদের দেশে মনে হয় নাই? আছে? বুঝে নিবেন ওই লোকগুলা আরো চলে হলো, ওই লোকগুলা হলো কারুনের উত্তরসূরি। ভুল বলছি মনে হয় না? ঠিক বলছি? তা আপনারা চুপ করে দেখেন কেন? হ্যাঁ না বলবেন তো, মাঝে মধ্যে ঘুমায় যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কারুনের সম্প্রদায়ের লোকেরা কারুনকে বলেছিল, কারুন তোমার প্রতি যেমন তোমার রব অনুগ্রহ করেছে, ওরকম ভাবে তোমার দেওয়া তোমার সম্পদ থেকে গরিব মানুষদেরকে কিছু অনুগ্রহ করো। ঠিক এই উপদেশটা আমাদের জন্য, আমাদেরকে দান করেছেন সম্পদকে। জোরে কোন কে? আল্লাহ সম্পদ দান করলেন। আল্লাহ বোঝাতে চাই, বান্দারে সম্পদ তো আমি আল্লাহ তোমাকে দিলাম, তোমার মতো অনেক মানুষ আছে যে যাকে আমি আল্লাহ রাস্তার ভিখারি বানায়া দিছি। অনেক মানুষ রাস্তার মধ্যে আছে, দেখবেন কত সুন্দর মানুষটা ভিক্ষা করতেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকেও আমাকেও ওরকম করে ভিক্ষুক বানাতে পারতেন কি পারতেন না? এই ক্ষমতা মনে হয় আল্লাহর নাই। বিশ্বাস আছে? আছে। অনেক মানুষ এমন আছে, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, আছে না নাই? অনেক মানুষ হঠাৎ করে গরিব হয়ে যায়, অনেক মানুষ হঠাৎ করে বড়লোক হয়ে যায়, আছে না নাই? এই কারিশমা কার? কারুন যখন বলল সবগুলা আমার মেধার জোরে আমি অর্জন করেছি, বুঝে থাকলে বলেন তো আমার আল্লাহর বড় খুশি লাগছে তখন? আল্লাহর কাছে খারাপ লাগে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন আদেশ করলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ও মুসা কালিমুল্লাহ, আপনি কারুনের কাছে যাকাতের বিধান জারি করে দেন, যাকাতের জন্য যান, যাকাত যেন কারুন আদায় করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনের কাছে যাকাত আদায় করার জন্য গেল, কারুন যাকাত আদায় করতে অস্বীকৃতি জানালো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কারুন রে সম্পদ তো আমি আল্লাহ দিলাম, সম্পদ দেওয়ার মালিক কে? জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ, সম্পদ চিনায়া নেওয়ার মালিক আমি আল্লাহ। যেমন আমি আল্লাহ দিতে জানি, ঠিক ওরকম ভাবে আমি আল্লাহ রাস্তার ভিখারিও বানাইতে জানি। পারেন কি পারেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, মাটিকে আদেশ করলেন, মাটিকে শায়েস্তা করার জন্য হামানের দরকার নাই, কামানেরও দরকার নাই। শায়েস্তা করার জন্য পিস্তলের দরকার নাই, বন্দুকের দরকার নাই। শায়েস্তা করার জন্য ট্যাঙ্ক কামান দরকার নাই। শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষ ব্যবহার করলেন না। শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণী ব্যবহার করলেন না। শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহু আকবার বলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারুন অহংকার দেখাইলো, ও মাটিরে আর দেরি করবে না, কারুনকে ধর, জরমের ধরা ধর। এত সম্পদ আমি আল্লাহ দান করলাম,
সম্পদের মালিক হওয়ার কারণে অহংকার দেখালো, অহংকারীকে আমি আল্লাহর জমিনে রাখবো না। সুবহানাল্লাহ পড়েন। যারা অহংকার দেখায়, আল্লাহ শিক্ষা দিতে চায় বান্দারে, আমি আল্লাহ যারা অহংকার দেখাবে তাদেরকে আমি আল্লাহ শায়েস্তা করব, এক একজনকে এক এক ভাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাটিরে কারুনকে ছাড়বে না, কারুনকে জনমের ধরাধর, কারুনকে মাটি এমন ভাবে পাকড়াও করলো, মাটির নিচে যাইতে কারুন শুরু করলো, কিয়ামত পর্যন্ত পাতালের দিকে কারুন যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করি, সম্মান দিয়েও পরীক্ষা করি। কে করেন পরীক্ষা? জোরে বলেন, কে করেন পরীক্ষা? আল্লাহ বলেন, আমি আল্লাহ রিজিক দিয়েও পরীক্ষা করি, অভাব দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করি। রিজিক দিয়া পরীক্ষা করেন বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞ কিনা, অভাব দিয়ে পরীক্ষা করেন বান্দা আল্লাহর প্রতি সবর করে কিনা। সুবহানাল্লাহ পড়েন। জোরে কন্যা কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের চেয়ারের মধ্যে বসেও বান্দাকে আল্লাহ পরীক্ষা নেয়। সম্মান পাওয়ার পরে সম্মান বান্দা কোন খাতে ব্যবহার করে, সম্পদ পাওয়ার পরে সম্পদ কোন খাতে ব্যবহার করলো। আজকের যুবকরা মাদ্রাসার উদ্যোগে আয়োজন করলো, এই যুবকেরা তো ইচ্ছা করলে গানের আয়োজন করাও যুবকদের পক্ষে সম্ভব ছিল কি ছিল না? করতে পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে সম্মানের চেয়ারে বসায় আল্লাহ পরীক্ষা নেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিলাম, দেখতে চাই বান্দা তুমি ক্ষমতা তুমি কোন কাজে ব্যবহার করো। এই পরীক্ষাটা কে নেন? জোরে বলেন, কে নেন? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে বসেও পরীক্ষা নেন। কোরআনের মধ্যে আল্লাহ দৃষ্টান্ত তুলে ধরেছেন। আল্লাহ বান্দাকে বোঝাতে চাই, বান্দারে আমি আল্লাহ তোমাকে বড় পছন্দ করি, তোমাকে বড় ভালোবাসি, মোহাব্বত করি রে বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নিব, কারণ মোহাব্বতের মানুষগুলার কাছ থেকে এই পরীক্ষা নেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।